নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শিম, পেঁয়াজ কলি আর ওলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর এই এক পদেই এক থালা ভাত নিমেষেই ফুরিয়ে যাবে। সেই জন্য আমি পেঁয়াজ কলি, শিম আর ওলকপি নিয়েছি। এবার এই সবজিগুলোকে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি শিমগুলো কেটে নিয়েছি, আর যেগুলো একটু বড় সাইজের শিম সেইগুলো দুই ভাগ করে কেটে নিয়েছি, আর যেগুলো একটু ছোট সাইজে সেইগুলো আমি গোটায় রেখেছি। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ওলকপিগুলো আমি এই রকমভাবে কেটে নিয়েছি। ওলকপি যেহেতু একটু শক্ত হয় সেই জন্য একটু সরু করে কেটে নিতে হবে। আর পেঁয়াজ কলিগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। আর আমি এই রান্নাতে দুটো আলু ব্যবহার করব, তবে আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন, কিন্তু আলু ব্যবহার করলে এই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। তারপর সবজিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার সময় স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি 1 থেকে 2 মিনিট টাইম নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর শিমগুলো ভেজে নেব। শিমগুলো ভাজার সময় স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, এতে শিমের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে শিমগুলোকে ভেজে নিতে হবে। শিমগুলো ভাজতে একটু টাইম লাগবে, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একই সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত। আমি সর্ষে আর পোস্তটা প্রথমে শুকনো মিক্সিতে গুঁড়ো করে নেব। এইভাবে মিক্সিতে মশলা বাটলে সুন্দরভাবে মশলাটা বাটা হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি সর্ষে আর পোস্তটা গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সর্ষে আর পোস্ত একদম মিহিভাবে আমি বেটে নিয়েছি। আর আপনারা যখন সর্ষে পোস্ত মিক্সিতে বাটবেন এইভাবেই বেটে নেবেন। আর সর্ষে পোস্ত বাটার সময় 1 চিমটি নুন দিয়ে দেবেন, তাহলে দেখবেন সর্ষে তেতো হবে না। দেখুন এইদিকে শিমটাও ভাজা হয়ে গেছে। এবার আমি শিমগুলো তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আমি এখানে বড়িগুলো ভেজে নেব। আমি এই রান্নাতে সামান্য বড়িও ব্যবহার করছি, আর এটা বিউলির ডালের বড়ি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বড়িগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলে বড়িগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, বড়িগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে
5 ফোড়ন, মানে হাফ টেবিল চামচ পরিমাণে আমি ব্যবহার করছি। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ওলকপি। এবার পেঁয়াজ কলি আর ওলকপিটা একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পেঁয়াজ কলি আর ওলকপি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে টমেটো বাটা। আমি মিক্সিতে টমেটো বেটে নিয়েছিলাম। এবার উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মশলাগুলো এই সবজির সঙ্গে একটু ভেজে নিতে হবে। মশলাগুলো যখন সবজির সঙ্গে একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা, আর সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার সবজির সঙ্গে সর্ষে পোস্তটাকে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ টাইম নিয়ে আমি মশলার সঙ্গে এই সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল অ্যাড করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে ছোট বাটির 2 বাটি জল ব্যবহার করেছি। আপনারা জলটা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। জলটা কিন্তু ফুটে এসেছে। তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। ওলকপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হতে বাকি আছে। আর শিমগুলো ভাজার সময় আমি যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, তো শিমগুলোও একটু শক্ত রয়েছে, তাই শিম আর আলু একসঙ্গে দিয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার সবজিগুলো যাতে সুসেদ্ধ হয় সেই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, শিম আর ওলকপি সুসেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। বড়িগুলো দেওয়ার পর খুব বেশি ফোটানো যাবে না, কারণ বড়িগুলো ভেঙে যেতে পারে। তো বড়িগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি শিম, আলু, ওলকপি আর পেঁয়াজ কলির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।